তো হ্যালো ভাই, আমাকে একটা ভাই কমেন্ট করেছে যে ভাই তুমি অন্য অন্য পার্টিদের নিয়ে অতক্ষণে দুর্নাম করছো। ভাই তোমার কেন তো গায়ে লাগছে? আমি দুর্নাম করছি তা তোমার কেন তো গায়ে লাগছে? তুমি কি অন্য, আমি যেই পার্টিটার নাম করতে চাইছি না, স্যার কি তুমি পাঁচাটা? তোমার এতটাই গায়ে লাগছে তার জন্য কথা বলছি তো আমি ভাই। একটা কথা বলে রেখে দিই ভাই, মমতা দিদি বাংলা জগতে এমন এমন জিনিস করছে যেটা অন্য অন্য নেতাদের করার আগে 100 বার ভাবতে হবে, 100 বার ভাবতে হবে ভাই। এমন এমন জিনিস করেছে মমতা দিদি, অনেক অনেক জিনিসকে মানুষকে সাহায্য করেছে। দেখুন স্কুলে রূপশ্রী, যুবশ্রী, আরও কত কন্যাশ্রী, অনেক অনেক জিনিস আছে যেগুলা প্রকল্পগুলা যেগুলো মমতা ব্যানার্জি দিয়েছে, মমতা দিদি দিয়েছে, সেগুলোকে অন্য অন্য নেতারা কি আজও পর্যন্ত কোনো জিনিস দিয়েছে দেখেছো? কোনো জিনিস দেয়নি ভাই। মমতা দিদি এই কারণে বাংলা জগতে আছে বলে টিকে আছো। যখন বিজেপি চলে আসবে না, তখন ভাই যেটুকুই বেঁচে আছো না সেটুকু থাকবে না। আর এখানে দেখো মমতা মোদি এয়ারপোর্ট বিছে দিয়েছে, প্লেন বিছে দিয়েছে, ট্রেন বিছে দিয়েছে, এখন তেলও বিছে দিয়েছে, এখন আবার শেষকালে গ্যাসটাও বিছে দিচ্ছে ভাই। ঠিক মতন গ্যাসটাও পাচ্ছ না, তাই ভোটটা দিচ্ছ ঠিক মতন জায়গাতে দাও ভাই। 5টা বছরের বিবেচনাও, একটা ভোটের জন্য তোমার 5টা বছর পাল্টে যেতে পারে। আর ভাই তুমি যে সমালোচনাটা করছো না ভাই, আগে নিজের চরকায় তেল দাও, তারপরে পরকে জ্ঞান দিও ভাই, বুঝতে পারলে? তুমি তুমি অন্য পার্টির ভোট দিয়েও লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছ, তোমার বউ লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে, তারপরে তোমার বউ ছেলে স্কুলে যুবশ্রী নিচ্ছে, রূপশ্রী নিচ্ছে, আরও কন্যাশ্রী, ওর আরও কত প্রকল্প আছে সেগুলোকে নিচ্ছে। সেগুলোকে বলছো না যে এটা অন্য পলিটিশিয়ানের পার্টির নেতার জিনিস, টাকা, সেটা নেবো না ভাই। পরের হক সবাইকে খেতে ভালো লাগে, কিন্তু পরে সমালোচনা করতে সবাইকেই মজা লাগে। নিজের চরকায় তেল দাও আর বেশি তেলতেলা করো না ভাই। কমেন্টটা করার আগে 100 বার ভাববে। এর পরের কমেন্টটা যদি করো না, এমনভাবে দেবো না নিজে তাল পাবে না।